তস্মাৎ ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুর্মিলিतं তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতা হি পৃথিবীপন্ন প্রিয়ন্ত সর্বদেবতা। আমি আজকে আমার গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি এবং তার মাধ্যমে আমি আমার গুরুদেবের মাধ্যমে আজকে আমি শ্রীকৃষ্ণের উপলব্ধি করেছি এবং আমি নিজের মধ্যে শ্রীকৃষ্ণকে অন্তরে দর্শন করেছি। আপনারা সকলে আসুন এবং আমার গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করুন এবং জীবনের মুক্তির স্বাদ আস্বাদন করুন এবং আপনাদের জীবনে যাওয়ার মতো কিছুই নেই, একমাত্র প্রাপ্তির ধন হচ্ছে কৃষ্ণ ধন। আপনারা যদি কৃষ্ণ ধনে ধনী হতে পারেন তাহলে পরে আপনারা জীবনে যা কিছু চান সব কিছু কৃষ্ণ আপনাদেরকে পাইয়ে দেবে এবং শ্রীকৃষ্ণ যদি কারোর সহায় হয় তাহলে পরে সে রাজা রাজা হয়ে যাবে এবং শ্রীকৃষ্ণ যাকে কৃপা করবে তার কুবেরের ভান্ডারের মতো ভান্ডার পূর্ণ হয়ে যাবে। আমার গুরুদেব জয় শ্রীকৃষ্ণ ব্রজবাসী গোস্বামী, সে তার মধ্যে আমি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছি এবং সে যখন আমাকে দীক্ষাদান করেছে আমি আমার অন্তরের মধ্যে স্বয়ং রাধাকৃষ্ণকে দর্শন করেছি এবং সে যখন আমাকে স্পর্শ করেছে তখন আমি আমার হৃদকমলে স্বয়ং গোপাল ঠাকুরকে দর্শন করেছি। আপনারা সকলে আসুন এবং আমার গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে জীবনকে ধন্য করুন। এখানে আমি একটু আলোচনা করতে চাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং নারদ তারা যখন ধরাধামে মর্তলোকে গেল তখন তারা বলল যে আজকে আমরা প্রথমে জমিদারের বাড়িতে যাব। জমিদারের বাড়িতে যখন গেছে বলছে যে আমাদের একটু জল দাও, সে বলছে যে আমরা দিব না। তখন ভগবান বলছে আমি ওকে অভিশাপ না, ওকে আশীর্বাদ করলাম, ওর যত ধন আছে তার থেকে যেন দ্বিগুণ বেড়ে যায় এবং বুড়িমার কাছে গেছে, বুড়িমার গাভীর দুধ বিক্রি করে জীবন চলে। তখন সেই বুড়িমা বলছে, বুড়িমা মিষ্টান্ন রান্না করে সেবা দিচ্ছে। সেবান্ত প্রভু ধীরে ধীরে বলছে যে আমি এই বুড়িমাকে অভিশাপ দিচ্ছি, এই বুড়িমার গাভীটি যেন মারা যায় এবং তার 3 দিন পরে যেন এই বুড়িমা মারা যায়। তখন বলছে যে ওই দেখো জমিদার ভবনদীর পাড়ে বসে আছে, আমিও দেখতে চাই ধন সম্পদ তাকে পার করে নাকি একমাত্র নাম একমাত্র আমি তাকে পার করি। আর বুড়িমার কথা বলছে সারা জীবন আমাকে প্রাণ ভরে রেখেছে, ওই দেখো বুড়িমা এবং তার গাভী পুষ্পরাজ্যে স্বর্গে গমন করতেছে। চলো এখন আমরা যাকে পরীক্ষা করতে আসছি সেই ধরামায়ের বাড়িতে যাবো। ধরার কাছে যখন গেছে তখন তারা তো ভিখারি, তারা তো তাকে সেবা দিতে পারবে না, তাদের ক্ষমতা নেই। শ্রীকৃষ্ণ তাদের পরীক্ষার জন্য গেছে। যাওয়ার পরে তখন দ্রোণ যখন রাস্তা দিয়ে হাঁটে আসছিল অর্ধমাত্র পথে আছাড় খেয়ে তার চাল তন্ডুল সবকিছু নষ্ট হয়ে গেছে। তারপরে যখন ধরাসতী ভিক্ষার চুলি কাঁধে করে নিয়ে যাচ্ছে তখন কেউ তাকে ভিক্ষা দিচ্ছে না, সবাই ভিখারিনী বলে তারা দিচ্ছে। তখন এখানে আমার গুরুদেব বলছে যে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা মাধব হরি নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা মাধব হরি নারায়ণ হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম। হরি বল হরি বল হরি বল রে ভাই, হরি নাম বিনে জীবের অন্য গতি নাই। হরি বল হরি বল হরি বল যো ভাই, হরি নাম বিনে জীবের অন্য গতি নাই। জয় শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রাধা মাধব হরি নারায়ণ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। হরি বল হরি বল হরি বল যো ভাই, হরি নাম বিনে জীবের অন্য গতি নাই। হরি বল হরি বল হরি বল যো ভাই, হরি নাম বিনে জীবের অন্য গতি নাই। কিভাবে আসলাম এই জায়গা থেকে?
আমি সকালবেলা মিরপুর থেকে খিলগাঁও চলে আসছি। আমি আসার পরে আমার গুরুদেব আমাকে রন্ধন করে সেবা করাইছে এবং তারপরে সে যে আমাকে দীক্ষা দান করছে, আমি সেজন্য আমার গুরুর চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। এবং সে যখন আমাকে দীক্ষা দান করেছে তখন আমি আমার হৃদকমলে স্বয়ং গোপাল ঠাকুর এবং রাধা কৃষ্ণকে দর্শন করেছি। আপনারা সকলে আসুন এবং আমার গুরুদেব সন্ন্যাস গুরু ঠাকুর জয় শ্রীকৃষ্ণ ব্রজবাসী গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে নিজেদের জীবন ধন্য করুন। পরিশেষে আমি আর কোনো কথা বলতে চাই না। একমাত্র কৃষ্ণ ধনে যদি আপনারা ধনী হতে পারেন, আপনারা সারা জীবন সুখে শান্তিতে এবং আমি এবং আপনারা যারা আছেন তারা তাদের প্রাণ পাখি উড়ে যাওয়ার আগ পর্যন্ত সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং আপনাদের পরে যারা আসবে তারাও সুখে শান্তিতে বসবাস করতে পারবে। শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংস্রম নাসিনীম জ্ঞানম ভক্তি মুক্তি দাত্রীম গীতা দেবী নমস্তে। শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংস্রম নাসিনীম জ্ঞানম ভক্তি মুক্তি দাত্রীম গীতা দেবী নমস্তে। শ্রীকৃষ্ণ হৃদয় সবিতা জেনাদের সংসার মহাসার সকল কষ্ট বিনাশ করেন এবং জ্ঞান ভক্তি মুক্তি দানে শিখিতে নমস্কার জানাই। শ্রীকৃষ্ণ হৃদয় সবিতা জেনাদের সংসার মহাসার সকল কষ্ট বিনাশ করেন এবং জ্ঞান ভক্তি মুক্তি দানে শিখিতে নমস্কার জানাই। জয় 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 শ্রী 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 সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণ জয় 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 শ্রী শ্রী ব্রহ্মদেব আমাদের শক্তি জয় রামায়ণ জয় এবং সর্ব পাপ মুক্তকারী শ্রী শ্রী স্মরণে যাহাদের জয় হোক। গীতায় ভগবান বলেছেন যে আমি জঠর অগ্নিরূপে দেহমাত্রে বসি, প্রাণাপান বায়ুযোগে ভোগ্যদ্রব্য কষি। আমি যদি ইচ্ছা না করি তাহলে আজকে তোমরা কেউ খাবারটা হজম করতে পারবে না। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজম অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সকল ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমারই শরণ, আমি তোমার সমস্ত পাপ হতে মুক্তি করব, তোমরা শোক করো না। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র অর্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতিদ্বয় নীতিমতির মম। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীবধারী স্বয়ং অর্জুন বিরাজমান থাকেন, সেখানে শ্রী বিভূতি এবং অচল নীতি বিদ্যমান থাকেন। এটাই আমার অভিমত। ধন্যবাদ সবাই। ভগবানকে পেতে হলে আজকে আপনাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না। ভগবান বলেছে পত্রং পুষ্পং ফলং ত্বং জমে ভক্ত প্রযচ্ছতি। মানে কেউ যদি ভক্তি আপ্লুত বয়সে আমাকে পত্র পুষ্প ফল এবং জল দান করে, আমি তার ভক্তি আপ্লুত উপহার গ্রহণ করি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়াছে কাঞ্ছা কল্পতরু। ওরে ভক্তের তরে সাজি কাঙাল, ভক্তের তরে সাজি কাঙাল, এই ভক্তের বোঝায় আমি বই চিরকাল। ভক্তের তরে সাজি কাঙাল, ভক্তের তরি অচল হলে নিজে বৈঠা বাই। ওরে ভক্ত কৃত